আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং বর্তমান বিএনপি সরকার হঠাৎ করে মুখামুখি কেন? অনেকেই এই বিষয় নিয়ে ইউটিউবে আলোচনা করছে এবং ফেসবুকের মধ্যেও পোস্ট দিচ্ছে। তারা বলছে খেলা জমে গিয়েছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আর সেনাপ্রধান থাকছে না। বিএনপি সরকার সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করার জন্য প্ল্যানিং করছে। এবং আপনি গত 2 দিন আগে তো একটি ভিডিও করেছিলেন যে হঠাৎ করে আচমকা কেন তারেক জিয়া সেনা সদরে গিয়েছেন সেনা প্রধানের সাথে বৈঠক করার জন্য। এই সকল বিষয়গুলো নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে গিয়েছি। আমরা ইউটিউবের অনেক আলোচকের অনেক ধরনের বিশ্লেষণও দেখেছি। তাই আমাদের কনফিউশনটা আপনি ভিডিও করে দূর করে দেন। আগামীতে কি ঘটতে যাচ্ছে এবং অন্দরমহলের কাহিনী কি, আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যখন জুলাই আন্দোলন চলছিল তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিল সেনাবাহিনী প্রধান ভালো কাজ করছে, বিএনপিকে অনেক সাহায্য সহযোগিতা করছে। টেকনিক্যালি ভাবে এই সকল বিষয়গুলো তৎকালীন সময়ে খালেদা জিয়া বিবৃতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, সে সময় 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল তখন বিমান বাহিনীর প্রধান বলেন এবং সেনাবাহিনীর প্রধান বলেন এবং নৌবাহিনীর প্রধান বলেন, তারা মনে করেছিল আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে তাদের হাত থাকার ফলে আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তারা এই 3 বাহিনীর প্রধানের মেয়াদ আরো 1 বছর বাড়াবে। এই সকল বিষয় মোটামুটি 100% শিওর ছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে 3 বাহিনীর প্রধানের কারো মেয়াদ 1 বছর তো বাড়ায়নি, বরং 3 বাহিনীর প্রধান তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা সেটাও এখন তাদের সন্দেহ হচ্ছে। এখন এই সকল বিষয় নিয়ে অনেক টানাপোড়েন চলছে ভিতরে এবং এই সকল বিষয় যখন সকল জায়গায় ছড়িয়ে পড়ছে, জনমনে কনফিউশন তৈরি হয়েছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তো ছায়াভাবে বিএনপি সরকারকে টিকিয়ে রেখেছে এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি জামাত এনসিপির এদের মতাদর্শ, তাহলে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে মেয়াদের আগে কেন সরিয়ে দেওয়ার প্ল্যানিং চলছে? কেনই বা ওনাকে 1 বছর মেয়াদ বাড়ানো হচ্ছে না? এটা স্বাভাবিক প্রশ্ন চলে আসা। এটার মেইন কারণ হচ্ছে তারেক জিয়া কোনোভাবেই মানতে পারছে না যে আওয়ামী লীগ আমলে যে সকল গুরুত্বপূর্ণ জায়গায় শেখ হাসিনা সেনাপ্রধানকে নিয়োগ দিয়েছে এবং রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে, তারা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে ওই সকল পদে বহাল থাকুক, সেটা আওয়ামী লীগের মতাদর্শের হোক বা আমাদের মতাদর্শের হোক। এই সকল বিষয়ের কারণে তারেক জিয়া এখন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান থেকে একটু দূরে থাকার চেষ্টা করছে। সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধানের পদে বহাল থাকার বিষয়টা এবং 1 বছর যে মেয়াদ বাড়ানো হবে সেই বিষয়টাতে। কিন্তু সেনাবাহিনীর প্রধানও কিন্তু হাল ছাড়ার পাত্র না। তিনিও কিন্তু এই বিষয় নিয়ে বিএনপি সরকারকে ভিতরগতভাবে প্রেসার দিয়ে যাচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছে আমার মেয়াদ আরো 1 বছর বাড়ানো হোক এবং আমি পূর্ণ মেয়াদে যাতে সেনাবাহিনীর প্রধানের পদে থাকি, যদি 1 বছর মেয়াদ বাড়ানো নাও হোক। এই সকল বিষয় নিয়েই সেনাপ্রধান এবং তারেক জিয়ার সাথে টানাপোড়েন চলছে এবং সেনাবাহিনীর প্রধান এখন আছে কোথায়? তিনি আছে এখন তুরস্কতে। তিনি তুরস্কতে সফরে যাওয়ার আগে থেকে প্ল্যানিং করা শুরু হয়ে গিয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে পদত্যাগ করানো যায়। যে প্ল্যানিং করেছে সে প্ল্যানিং অনুযায়ী কাজও করে ফেলেছে। সেনাবাহিনী প্রধান দেশের বাইরে, সে টাইমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে
পদত্যাগ করানো হল অসুস্থতার কারণ দেখিয়ে। এতদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাবাহিনী প্রধান একে অপরের পরিপূরক ছিল, কারণ একজন আরেকজনকে টিকিয়ে রেখেছিল। এখন টেকনিক্যালি ভাবে বিএনপি যখনই সেনাবাহিনীর প্রধান দেশের বাইরে, তখনই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে টেকনিক্যালি ভাবে পদত্যাগ করিয়ে ফেলে, যাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চাপে পড়ে যায়। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যেটা চাচ্ছে সেটা যাতে ফুলফিল না করতে পারে। এখন কিন্তু বিএনপি সেনাবাহিনীর প্রধানকে চাপে রাখতে পেরেছে। এখন যদি বিএনপি টেকনিক্যালি ভাবে চাই সেনাবাহিনী প্রধানকে আর 1 বছর মেয়াদ বাড়াবে না, সেটাও পারবে। আর মেয়াদের আগে যদি টেকনিক্যালি ভাবে অপসারণ করতে চাই, বিভিন্ন ধরনের ইস্যু দেখিয়ে অপসারণও করতে পারবে। কিন্তু সেটা কি বিএনপি করবে নাকি করবে না, সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু সেনাবাহিনী প্রধান 1 বছর মেয়াদ যাতে বাড়ায় সেদিকেই ফোকাস দিচ্ছে, এবং যাতে পূর্ণ মেয়াদটা তিনি ফুলফিল আপ করতে পারে সেটার দিকেই তিনি ফোকাস দিচ্ছে। এখন দেখা যাক তিনি তুরস্ক থেকে আসার পরে তারেক জিয়ার সাথে কি তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই সকল বিষয় নিয়ে, নাকি সেনাবাহিনী এবং বিএনপি সরকারের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকবে। তার ভিতরে আছে সেনা অভ্যুত্থানের গুঞ্জন। ওয়াকারুজ্জামানের অপোনেন্টে একটা সেনাবাহিনী গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে। এই সকল বিষয় নিয়েও সারাদিকে আলোচনা চাওয়া হচ্ছে। এখন ত্রিমুখী একটা খেলা শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের একটা পক্ষ আছে সেনাবাহিনীর মধ্যে, আবার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি জামাত এনসিপি পন্থী, ধরতে গেলে তিনি জামাত পন্থী। সে সকল বিষয়গুলো বিএনপি মাথায় রাখছে। আবার বিএনপি চাচ্ছে সেনাবাহিনী প্রধানকে অপসারণ করে তাদের এককপন্থী আরেক সেনাবাহিনীর প্রধান যাতে তারা বসাতে পারে। এই সকল ত্রিমুখী খেলার মধ্যে দিয়ে কোন ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে দেখার বিষয়। নাকি আওয়ামী লীগের সিন্ডিকেটের সেনাবাহিনীর একটা গ্রুপ তারা কি সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেয়, নাকি ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেয় বিএনপির উপর প্যাড়া হয়ে, নাকি বিএনপি তাদের শক্তি সামর্থ্য দিয়ে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে তাদের এক পারফেক্ট সেনাবাহিনীর প্রধান বসিয়ে দেয়। এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের অক্টোবর-নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই টাইমগুলো একেবারেই খুব মারাত্মক একটা সময় বাংলাদেশের রাজনীতির জন্য। তখনই সকল সমীকরণের জট খুলতে থাকবে এবং আমরা তখনই সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পারবো। তাই আশা করছি আপনারা আরো কিছুদিন ধৈর্য ধরুন। অনেকদিন ধৈর্য ধরেছেন, আমাকে অনেক প্রশ্ন করেছেন, সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং যে সকল কনফিউশন গুলো আপনাদের মধ্যে এখনো আছে সে সকল কনফিউশন গুলো দূর করার চেষ্টা করেছি। সো আর কিছুদিন অপেক্ষা করুন, তাহলে আরো যে সকল প্রশ্নের জট এখনো খুলে নাই, আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে পারি নাই, সে সকল প্রশ্নের উত্তর আপনারা একেবারেই ক্লিয়ারলি পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের এখনো কোনো বিষয়ে কনফিউশন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করতে পারেন, বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানেও কমেন্ট করতে পারেন। আমি ক্লিয়ারলি আপনাদেরকে সকল বিষয় উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।